নমস্কার, আমি সুতন্নি আবারও চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অটিজম স্পেকট্রামে থাকা অনেক শিশু এবং তাদের পরিবারের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বিষয়টি হলো সেন্সরি ইস্যুস। অনেক সময় আমরা দেখি কোনো শিশু হঠাৎ কান চেপে ধরে, উজ্জ্বল আলো এড়িয়ে চলে, নতুন জামা পরতে চায় না, কিংবা হালকা শব্দেও খুব ভয় পেয়ে যায়। আবার কেউ কেউ বারবার লাফায়, ঘোরে বা বিভিন্ন জিনিস স্পর্শ করতে ভালোবাসে। অনেকে ভাবেন বাচ্চাটা খুব জেদি বা অতিরিক্ত আদর পেয়েছে, কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ ভিন্ন। সেন্সরি ইস্যুস আসলে কি? আমাদের ৫টি প্রধান ইন্দ্রিয় আছে: দেখা, শোনা, গন্ধ পাওয়া, স্বাদ নেওয়া এবং স্পর্শ অনুভব করা। এছাড়াও শরীরের ভারসাম্য এবং শরীরের অবস্থান বোঝার মতো আরও কিছু সংবেদন ব্যবস্থা রয়েছে। অটিজমে অনেক শিশুর মস্তিষ্ক এই সংবেদনগুলোকে অন্যদের তুলনায় ভিন্নভাবে গ্রহণ ও প্রক্রিয়াকরণ করে। একেই বলা হয় সেন্সরি ইস্যুস। এটি কোনো খারাপ অভ্যাস নয়, আবার ইচ্ছাকৃত আচরণও নয়। এটি মস্তিষ্ক তথ্য গ্রহণের একটি ভিন্ন উপায়। এটি কিভাবে প্রকাশ পায়? ধরুন, একটি সাধারণ স্কুলের ঘন্টার শব্দ আমাদের কাছে স্বাভাবিক, কিন্তু একটি অটিস্টিক শিশুর কাছে সেই একই শব্দ অনেক বেশি জোরে বা কষ্টদায়ক মনে হতে পারে। আবার নতুন জামার ছোট্ট একটি ট্যাগও তার কাছে সারা দিনের অস্বস্তির কারণ হতে পারে। অন্যদিকে কিছু শিশু আবার উল্টোভাবে কম অনুভব করে। তারা শক্ত করে জড়িয়ে ধরতে ভালোবাসে, বারবার দৌড়ায়, লাফায়, ঘোরে বা বিভিন্ন জিনিস স্পর্শ করে, কারণ তাদের শরীর আরও বেশি সংবেদন খুঁজে বেড়ায়। দুই ধরনের অভিজ্ঞতাই স্বাভাবিক হতে পারে, কারণ প্রত্যেক অটিস্টিক মানুষের সংবেদনগত অভিজ্ঞতা এক নয়। মা-বাবারা কি করতে পারেন? প্রথমত, শিশুর আচরণকে দুষ্টুমি বা অবাধ্যতা বলে বিচার না করে বোঝার চেষ্টা করুন কোন বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলছে। যদি শব্দে সমস্যা হয়, তাহলে শান্ত পরিবেশ তৈরি করুন বা প্রয়োজনে নয়েজ রিডিউসিং হেডফোনস ব্যবহার করা যেতে পারে। যদি আলোতে সমস্যা হয়, তাহলে খুব উজ্জ্বল আলো এড়িয়ে চলুন। যদি কোনো নির্দিষ্ট কাপড়ে অস্বস্তি হয়, তাহলে নরম ও আরামদায়ক পোশাক বেছে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিশুকে জোর করবেন না। ধীরে ধীরে তার গতিতে তাকে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং প্রয়োজনে একজন অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শ নিন। তারা শিশুর সংবেদনগত চাহিদা বুঝে উপযুক্ত কৌশল শেখাতে পারেন। শেষ কথা, মনে রাখবেন, সেন্সরি ইস্যু কোনো দুর্বলতা নয়। এটি পৃথিবীকে অনুভব করার একটি ভিন্ন উপায়। আমরা যদি শিশুর চোখ দিয়ে পৃথিবীকে দেখার চেষ্টা করি, তাহলে তার অনেক আচরণের অর্থ আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সহানুভূতি, ধৈর্য এবং সঠিক জ্ঞান, এই ৩টি জিনিস একটি অটিস্টিক শিশুর জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। প্রত্যেক শিশু আলাদা, প্রত্যেক শিশুর অনুভূতিও আলাদা, তাই তুলনা নয়, বোঝার চেষ্টা করুন। কারণ একটি শিশু যখন নিজেকে নিরাপদ ও গ্রহণযোগ্য মনে করে, তখনই সে ধীরে ধীরে নিজের সম্ভাবনাকে প্রকাশ করতে শুরু করে। ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও বিজ্ঞানভিত্তিক ও নির্ভরযোগ্য অটিজম বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, অটিজম কোনো রোগ নয়, এটি একজন মানুষের পৃথিবীকে অনুভব করার ভিন্ন একটি উপায়। ভালো থাকবেন।